আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে এমডি শাওন এফএল চ্যানেলের পক্ষ থেকে। আজকে আবারও হাজির হলাম আপনাদের জন্য খুবই আরও একটি মোস্ট এক্সাইটিং একটা ভিডিও নিয়ে। এর আগে অনেক ভাইরাই আমাকে এটাকে ইনবক্স করে একটু জানিয়েছিলেন যে আসলে এই বিষয়টাকে আসলে আমি কিভাবে কাজ করতে পারি বা এই অ্যাডন্সটা আসলে আমি কিভাবে ইউজ করতে পারি। তো আজকে আমাদের ভিডিওটা মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই টেকচারিং বা এআই দিয়ে আসলে কীভাবে কাজ করা যায় উইথ ব্লেন্ডার এবং সেরকমই একটি অ্যাডন্স ইদানিং খুব সারা ফেলছে আর কি ব্লেন্ডার কমিউনিটিতে, সেটার নাম হলো ড্রিম টেকচার। তো এটাকে ইউজ করার জন্য আপনাকে মোটামুটি আপনার পিসিতে আমি বলবো যে প্রায় 10 GB প্লাস জায়গা রাখার জন্য, কারণ এটার যে একটা লেটেস্ট যে ভার্সনটা আছে আপনার 7 বেড প্রি স্টেবল ভার্সন যেটা, তো এটার জন্য আপনাকে 1.5 GB মতো একটা ফাইল ডাউনলোড করতে হতে পারে। এরপরে এটার একটা মডেল ফাইল আছে, স্টেবল ডিফিউজ বলা হয়। তো এই ফাইলটাকেও আপনাকে ডাউনলোড করতে হবে। তো কিভাবে কি করবেন সেই বিষয়গুলি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এবং আমাদের ব্লেন্ডারে সেটাকে আমি কিভাবে ইউজ করব সেটাই আজকে আমাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তার আগে বলে রাখি, আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আর এরকম ধরনের 3D রিলেটেড ভিডিওতে আপনি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে চাইলেই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো কোনো কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটা আজকের মতো শুরু করে দিই। সবার আগে আমি একটু আমাদের ব্লেন্ডারে চলে গেলাম। তো ব্লেন্ডার থেকে গিয়ে জাস্ট আমাদের এই প্রেফারেন্সে যেতে হবে এবং আমাদের এখান থেকে জাস্ট ইনস্টল করে নিতে হবে আমাদের অ্যাডন্সটা। কোন অ্যাডন্সটা? তো আমি আপনাদেরকে চেষ্টা করব ডিসক্রিপশন বক্সে এই টেকচারিং বা এই অ্যাডন্সটার লিঙ্কটা দিয়ে দেওয়ার জন্য। আর এখানে মূলত আপনার এটার যেই ভার্সন 5-এর লিঙ্কটা আছে, আমি যদি ড্রিম টেকচারে এখানে যদি ক্লিক করি, আপনারা যদি শুধুমাত্র গুগলে গিয়ে যদি সার্চ করেন ড্রিম টেকচার ফর ব্লেন্ডার, তাহলে আপনি এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন গিটহাবের। জাস্ট আপনি এখান থেকে একটু যাবেন, যাওয়ার পরে এটার মোটামুটি অনেকগুলো ভার্সন রিলিজ হয়ে গেছে। তো আপনি চাইলে এখান থেকে যেই লেটেস্ট যেই রিলিজটা আছে সেখানে জাস্ট ক্লিক করতে পারেন। এরপর আপনি দেখবেন যে লেটেস্ট যেই ভার্সনটা আছে সেটা দেখা যাচ্ছে 007। দেন আপনি এখান থেকে জাস্ট একটুখানি নিচে চলে যাবেন এবং এখানে দেখেন আপনার এই অ্যাসেটের আন্ডারে 2টা ফাইল আছে। আপনি যদি উইন্ডোজ ইউজার হয়ে থাকেন তাহলে আপনাকে ডাউনলোড করতে হবে Win32 কুডা, আর আপনি যদি ম্যাক ইউজার হয়ে থাকেন তাহলে আপনাকে ARM64 এটাকে নামালেই হবে। তো এটা প্রায় 1.5 জিবির মতো একটা ফাইল, যেটাকে আপনার এক্সট্রুড করার পরে আমি যদি আমার এখান থেকে যদি দেখাই প্রায় 5.2 জিবির মতো একটা জায়গা নিয়ে নেয় আপনার পিসি থেকে। প্রথম দিকে যেই ড্রিম টেকচারটা ছিল, যেটা আমি প্রথম দিকে যখন আমি ডাউনলোড করি তখন আমি সবচেয়ে যেই বড় একটা প্রবলেমে পড়ছি সেটা হলো ড্রিম টেকচারটাকে যখন আমি ব্লেন্ডারের সাথে অ্যাড করতাম তখন এটার সাথে প্রচুর পরিমাণে রিপোজিটরি আছে বা অনেক আনুষঙ্গিক অ্যাডন্সের মতো টুকরা টাকরা কিছু ফাইল আছে, সেগুলো ডাউনলোড হতে প্রায় আমার 2 থেকে 3 ঘন্টার মতো সময় চলে গেছে। তো তখন আমি এটাকে টোটালি ইউজ করে ছেড়ে দিয়েছিলাম। পরবর্তী দেখলাম যে না, এটাকে আরও একটু স্টেবল এবং মডার্ন করে ফেলছে। তো দেন আমি এটাকে একটু ইউজ করার ডিসিশন নিলাম এবং ইউজ করে দেখলাম ওয়াও। তো আমি এই ফাইলটাকে ডাউনলোড করছি। দেন এই ফাইলটাকে, এই জিপ ফাইলটাকে জাস্ট আপনি ব্লেন্ডারে চলে যাবেন এবং এখান থেকে আমার যদি ইনস্টলে যদি চলে যাই, দেন আমি এখান থেকে যেই প্লাগ ইনের ভিতরে আমি যেটা রেখে দিয়েছিলাম, আমি যদি প্লাগ ইন ফোল্ডারে যাই ড্রিম টেকচার, জাস্ট আমার এটাকে এই জিপ ফাইলটাকে জাস্ট আমি এখানে ধরে জাস্ট এখানে অ্যাড করে দিব, ইনস্টল অ্যাড অন। দেন আমি এখানে যদি ড্রিম টেকচার লিখে যদি সার্চ দিই, তাহলে দেখেন আমার এই ড্রিম টেকচারটাকে আমি পেয়ে গেছি এখন পেইন্টের আন্ডারে। এবং এখানে দেখেন 2 ধরনের জিনিস আপনাকে এখানে দেখাবে। সেট আপ মডেল উইজেট, তখন আপনাকে এখানে জাস্ট একটা লিঙ্কে ক্লিক করার জন্য জাস্ট বলবো, আপনি লিঙ্কে ক্লিক করলে আপনাকে এই ফাইলটা ডাউনলোড করতে বলবে মডেলের, যেটা একদম 4 জিবির মতো এবং সেটাকে একটা নির্দিষ্ট একটা নাম থাকবে অ্যাজ দিয়ে সম্ভবত। সেইটাকে ডাউনলোড করার পরে আপনাকে জাস্ট এরকম মডেল নামে এটাকে রিপ্লেস করতে হবে। তো প্রথম দিকে এটাকে মডেল নামে রিপ্লেস করতে হতো, এখন আবার রিপ্লেস না করলেও হয়। জাস্ট আপনাকে জাস্ট এখান থেকে জাস্ট ইনস্টলারে গিয়ে জাস্ট ওই ফাইলটাকে একটু পাত্রা দেখাই দিলেই আপনার এটা অটোমেটিকলি আপনার সিডি ড্রাইভের যেখানে ব্লেন্ডারটা ইনস্টল করা আছে সেখানে চলে যাবে। তো অনেক পরিমাণে আমাদের থিওরিক্যাল পার্ট হয়ে গেছে। তো মোটামুটি আমাদের ধরেন যে ব্লেন্ডারে এটা আমাদের ইনস্টল করা শেষ। এখন আমি এটাকে মূলত কীভাবে ইউজ করব আমার ব্লেন্ডারে। তো আমি আবারও যদি একটু ব্লেন্ডারের ফাইল থেকে নিউতে চলে যাই এবং জেনারেলে চলে যাই, তাহলে আমাদের ড্রিম টেকচারটাকে আমি আসলে কীভাবে ইউজ করব। তো এটা ইউজ করার জন্য আপনাকে জাস্ট এখানে যে আমাদের একটা ভিউ পোর্ট আছে, তো আমি এটাকে ভিউ পোর্ট থেকে টোটালি আমার এই টোটাল ভিউ পোর্টটাকে আমি ইমেজ এডিটর করে ফেলবো। দেন আমি ইমেজ এডিটর করে ফেললাম। এরপরে দেখেন আমাদের সাইডে একটা অ্যারো বাটন আছে, আমি চাইলে এটাকে এখানে ক্লিক করে আনতে পারি, অথবা চাইলে কিবোর্ড থেকে অ্যান বাটন প্রেস করেও আমার এই সাইড প্যানেলটাকে আমি নিয়ে আসতে পারি। এরপরে আমাদের সাইডে দেখেন একটা ড্রিম নামের একটা নতুন আমি অ্যাডন্স আমি দেখতে পাচ্ছি। জাস্ট আমি এটাকে চলে আসলাম। এইখানেই আমাদের মোটামুটি এই ড্রিম টেকচার বলেন বা যাই বলেন না কেন, আমি এখানে সেই কাজগুলো করতে হবে।
আমি যদি এটা একটু বড় করে দিই তাহলে একটু বুঝতে মনে হয় সুবিধা হবে আপনাদের। এরপর দেখেন এখানে আপনি কী করতে চাচ্ছেন, টেকচারিং করবেন, ফটোগ্রাফি করবেন, নাকি কনসেপ্ট আর্ট করবেন। তো আমি যদি প্রথমে একটু টেকচারিং দিয়ে দেখাই, তো বেশিরভাগ লোক সবচাইতে বেশি দিয়ে যেটা আর কি সার্চ করছে প্রথম দিকে সেটা হলো ব্রিক টেকচার। তো আমরা যদি জাস্ট একটুখানি ব্রিক লিখে সার্চ দিই, তাহলে দেখেন আপনার হঠাৎ একটা ইটার বা ব্রিকের একটা কোনো টেক্সচার দরকার, তখন আপনি কীভাবে করবেন? আপনি গুগলে গিয়ে র্যান্ডমলি সার্চ করতেছেন, কিন্তু দেখা গেল যে আপনার মন মতো কোনো কিছু পাইতেছেন না, বা পাইলেও সেটাকে দেখা গেল যে অনেক কী বলে একটা কপিরাইটের মতো একটা লাইসেন্স টাইসেন্স সব কিছু হাবিজাবি অনেক ঝামেলা পোহাইতে হয়। তো আপনি এখানে চাইলে নিজের মতো করে একটা ব্রিক টেক্সচার আপনি বানিয়ে নিতে পারবেন। জাস্ট আপনি এখানে ব্রিক লিখলেন, দেন আপনি জাস্ট এখানে জেনারেটে ক্লিক করলেন। তাহলে একটুখানি সময় দিবেন। আপনি যদি একটুখানি জিপিউর দিকে যদি খেয়াল করেন, তাহলে দেখবেন আপনার জিপিউটা এখানে প্রচুর পরিমাণ ইউজ হয়। আমাদের প্রায় জিপিউটা ইউজ হওয়া শুরু হয়ে গেছে। আর প্রথম দিকে এই ডাউনলোড ক্লিপ এই ফাইলটাকে আপনার একটু নামতে হয়, তো এর জন্য একটু সময় লাগে। তো একটু ধৈর্য ধরে আপনারা একটু ওয়েট করবেন। তো মোটামুটি দেখেন আমাদের কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে এবং এটা আমাদের অলরেডি কাজ কিন্তু শুরু হয়ে গেছে। জাস্ট প্রথম দিকে আপনাকে এটার জন্য একটুখানি সময় জাস্ট ওয়েট করতে হবে। এরপর আপনার এই জায়গাটা কিন্তু মোটামুটি রেডি হয়ে যাবে। তো আমাদের এখানে দেখেন কোনো একটা ঝামেলা দেখাইতেছে, তো আমরা আবার এটাকে একটু নতুন করে আবার শুরু করি। আমি জাস্ট লিখলাম ওল্ড ব্রিক, জাস্ট আমি ওল্ড ব্রিক লিখে জাস্ট জেনারেটে জাস্ট ক্লিক করলাম। তাহলে দেখেন এটা র্যান্ডমলি আমার এত বাই এত সাইজের একটা ছবি জেনারেট করতেছে। আপনি চাইলে এখানে সাইজ বাড়ায় দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রিকমেন্ডেড থাকবে যেন আপনার পিসিতে 60 জিবির উপরে র্যাম থাকে, কারণ এটাই আপনার প্রায় 16 জিবির মতো র্যাম খুব ভালোভাবে হিট করে ফেলে। তো এখানে দেখেন আমি অলরেডি 2টা ফাইল জেনারেট করছি, 2টা ফাইলের এখানে আমার হিস্ট্রি দেখাইতেছে। তো এটাকে আমার যে রিপিট আছে কিনা বা এটাকে আমি সিমলেস কিনা এটা আমি চেক করবো কিভাবে? তো আমার যে এই ইমেজ নামের যেই ট্যাবটা আছে এখানে গিয়ে দেখতে পারবো, অথবা আমাদের যেই ভিউ নামের অপশনটা আছে এখানে দেখেন জাস্ট রিপিট ইমেজে জাস্ট ক্লিক করলাম। তাহলে দেখেন এটা আমার টোটালি একটা রিপিটেবল একটা ইমেজ বা রিপিটেবল একটা টেক্সচার কিন্তু আমার তৈরি হয়ে গেছে। কিছু জায়গাতে হয়তো একটুখানি আপনি দেখতে পারবেন, কিন্তু আমি যদি প্রথমেই যদি আমাদের এখানে টেক্সচার করার সময় যদি সিমলেস করে দিতাম, তাহলে এটাকে আমি খুব সহজেই এরকম সিমলেস একটা টেক্সচার কিন্তু করে ফেলতে পারবো। শুধুমাত্র এটাই না, আমি যদি চাই বার্ক টেক্সচার লিখে, আমি জাস্ট সরি আমার বানানটা ভুল হয়েছে মেবি। বার্কটা মূলত আমাদের গাছের সাথে যেই টেক্সচারটা থাকে, জাস্ট আমি এটাকে লিখে দিলাম। তো দেখেন আমার জিপিউটা কী পরিমাণ ইউজ হইতেছে এখানে দেখাই দিচ্ছে, একটু ল্যাগই করতে পারে, প্রায় 92% বা 100% পর্যন্ত এটা ইউজ হয়, এবং আমার র্যামটা প্রচুর পরিমাণে ইউজ হয়। তাহলে দেখেন আমার একটা গাছের গুড়ির একটা ছবি এখান থেকে আমি জেনারেট করে ফেলতেছি। এখন কোনো কারণে দেখেন আপনার এই ছবিটা কিন্তু একটুখানি লো কোয়ালিটিতে আসতেছে। এখন চাইলে আপনি এটাকে আপ স্কেল করে নিতে পারবেন, যেটা আমার কাছে খুব ভালো লাগছে। বর্তমানে আপনি জাস্ট এখানে আপনার আপ স্কেলে প্রথমে এরকম একটা অপশন থাকবে না, ঠিক সেমভাবে আপনাকে একটা লিঙ্ক দেওয়া হবে, সেই লিঙ্কটাকে গিয়ে আপনি একটা ফাইল নামাবেন। তো সেই ফাইলটা আপনি সম্ভবত প্রায় 4 MBর মতো ইমেজ স্কেল দেখে আমি জাস্ট একটু সেভ করে রাখছি। এটা হলো PTH এই নামের একটা ফাইল থাকবে। জাস্ট এই ফাইলটাকে জাস্ট এখানে একটু লিঙ্ক করাই দিলে আপনি মোটামুটি এটা দিয়ে আপনি আপ স্কেল করতে পারবেন। আমি যদি এটাকে 4 গুণ আপ স্কেল করে দিই, তাহলে দেখেন আমার এই ছবিটাকে আরেকটু হাই কোয়ালিটি করে দেবে। আমি আপাতত একটু আমার ভিউ থেকে গিয়ে রিপিটটা অফ করে দিই, তাহলে দেখেন আমার এই ছবিটাকে আরও বেশি হাই কোয়ালিটি কিন্তু সে করে দিছে। তো আমরা যদি এখন যদি আমাদের ড্রিম টেক্সচার থেকে গিয়ে যদি আমরা যদি একটু কনসেপ্ট আর্টে চলে যাই, ধরেন আপনার মনের ভিতরে যা আসতেছে আপনি একটা কনসেপ্ট লিখলেন। আমি লিখলাম একটু ধরেন সাই ফাই সাই ড্রোন ইন ওয়ার, মানে যুদ্ধের ভিতরে কিছু সাইফাই ড্রোন, এবং আমি এখানে এনভায়রনমেন্ট সিলেক্ট করলাম এবং আমি এখান থেকে সাইফাই টাইপের জেনারেটর সিলেক্ট করে দিলাম। দেন আমি এটাকে জেনারেট করলাম, দেখি আমার সাইফাই দিয়ে লেখার পরে আসলে কী আসতেছে। আমি নিজেও জানি না বা আপনারাও জানেন না আসলে কী আসবে। টোটালি এআই রিলেটেড জেনারেট করে দিবে উইদাউট এনি কাইন্ড অফ নেট কানেকশন, আপনার পিসির সেই 4 জিবির ওখান থেকে ফাইলের ডাটাগুলো নিয়ে। ওয়াও, দেখেন খুব অ্যামাজিং লেভেলের একটা সাইফাই ড্রোন আপনাকে কিন্তু হ্যাঁ মানে এনে দিছে, কিন্তু ছবিটা একটুখানি ঘোলা মানের। তো এর জন্য আমাদের জাস্ট অ্যাডভান্সে চলে যাব। সরি, আমাদের এখানে আপ স্কেল আছে, যেটা আমি 4 করে দিয়ে জাস্ট আপ স্কেল করে দিই, তাহলে দেখবেন এটা অনেকটা হাই কোয়ালিটি হয়ে গেছে। তাহলে দেখেন আমার এই ছবিটা মোটামুটি অনেকটাই হাই কোয়ালিটি হয়ে গেছে। তো আমি চাইলে এরকম বিভিন্ন টাইপের কনসেপ্ট আর্ট জেনারেট করতে পারবো। আমি যদি লিখি সাইবার পাঙ্ক সিটি উইথ ফ্লাইং কার, জাস্ট আমি লিখে দিলাম। আবার যদি জেনারেট করি,
আমি এখানে এটা আমি মূলত কি চাচ্ছি, এনভায়রনমেন্ট চাচ্ছি নাকি এখানে ক্যারেক্টার চাচ্ছি নাকি ওয়েপন চাচ্ছি। আমি যদি ক্যারেক্টার দিয়ে আমরা একটু দেখতেছি আগে, তার আগে আমরা একটু সাইবার পাঙ্ক সিটি উইথ ফ্লাইং কার, এখানে ফ্লাইং কারগুলো কোথায় দেখেন, আমি এখানে খুব একটা ফ্লাইং কার তো দেখতে পাচ্ছি না। আমি যদি এটাকে একটু ফ্যান্টাসিতে যদি দিয়ে দিই এবং আমি চাচ্ছি এখান থেকে এটা ভিকল সিরিজের হবে, দেন আমি যদি আবার একটু জেনারেট করে দিই, হ্যাঁ আমাদের এটা মোটামুটি হইতেছে। তাহলে দেখেন একটা সাইফাই সিটি চলে আসছে ফ্যান্টাসি টাইপের। আমি একটু এটাকে কি লিখতে পারি, স্পেসশিপ, স্পেসশিপ সিটি। দেন আমি এখান থেকে যদি করে দিই একটু এনভায়রনমেন্ট এবং এটাকে আমি চাচ্ছি একটু সাইবার প্রাঙ্ক টাইপের হবে, দেন আমি জেনারেট ক্লিক করলাম। যেহেতু আমরা এখন টোটালি কনসেপ্ট আর্টের ভিতরে আসি, তো আমি এখানে বিভিন্ন টাইপের কনসেপ্ট আর্ট জেনারেট করে নিতে পারবো। আপনি যদি কোনো মাথায় কোনো নতুন আইডিয়া আসছে না, জাস্ট আপনি একটা আইডিয়া জেনারেট করে নিয়ে কিন্তু আপনি খুব সুন্দরভাবে অনেক ধরনের কাজগুলো কিন্তু চাইলে করতে পারেন। ওয়াও, অ্যামাজিং। তো আমি যদি এটাকে একটুখানি আপ স্কেল করি, তাহলে আমি আরও একটু হাই কোয়ালিটিতে পাচ্ছি। এটা হলো টোটালি স্পেসশিপ। আচ্ছা আমি স্পেসশিপটাকে টোটালি বাদ দেই, তো আমি এনভায়রনমেন্ট চাচ্ছি না, আমি চাচ্ছি আপাতত ক্যারেক্টার চাচ্ছি। আমি এখানে রেখে দেই সাইফাই রোবট। এটা সাইবার প্রাঙ্ক স্টাইলে হবে না সাইফাই স্টাইলেই হবে। আমি যদি একটু একটা রোবট জাস্ট দেখলাম, আমরা যদি এখানে একটু ইউজ দেখি আমাদের জিপিইউ এবং সিপিইউ, আমি একটু সাইডে রাখলাম এটাকে, তাহলে আপনারা ইউজ দেখতে পারবেন। ওয়াও, একটা অ্যামাজিং লেভেলের একটা রোবট কিন্তু আমি জেনারেট করে ফেলতেছি শুধুমাত্র ব্লেন্ডার ইউজ করেই। তো আপনি যদি এটাকে বিভিন্ন টাইপের স্টাইলে চান, আমি চাইছি এটাকে একটু ফ্যান্টাসি স্টাইলে নিয়ে আসতে, সিমলেসটাকে তুলে দিলাম, আবার জেনারেটে ক্লিক করলাম। যদিও আমাদের মনে হইতেছে সিমলেসের কারণে বিভিন্ন রকম বিভিন্ন টাইপের রেজাল্ট একটু ঝামেলা হইতেছিল। দেখেন আপনি কিন্তু এটা রোবটের পর্যন্ত এখান থেকে একটা কনসেপ্ট আপনি জেনারেট করতে পারতেছেন। আমি যদি এটা আপ স্কেল করে দিই, তাহলে আমার একটু হাই কোয়ালিটি আমি দেখতে পাবো। বাও। তো আপনি যদি একটা চান একটা রোবট বানাবেন, তো সেটার জন্য কোনো খুব ভালো কনসেপ্ট পাইতেছেন না, তো আপনি এখান থেকেও কিন্তু খুব ভালো মাপের কিন্তু কনসেপ্ট তৈরি করতে পারবেন। আমি কি লিখতে পারি, ইভিল রোবট, আমি র্যান্ডম কিছু একটু লিখে দিতে সার্চ দেই, শয়তানের রোবট ফ্যান্টাসি, এটা একটু সিনেমেটিক হোক, জেনারেটে ক্লিক করলাম, আসতেছে। ওরে বাবা, চেহারাই তো ভয়ঙ্কর লাগতেছে। আমাদের জিপি ইউজ হইতেছে প্রায় 95%। এটা থেকেও কিন্তু খুব সুন্দর একটা আইডিয়া পাচ্ছেন। এরপরে আমরা যদি কনসেপ্ট আর্ট এবং আমাদের টেক্সচারটাকে আমরা দেখে ফেলছি, তো এরপরে আমরা চাইলে এটাকে ফটোগ্রাফির জন্য ইউজ করতে পারবো। সাপোজ আপনি চাচ্ছেন একটা ফটোগ্রাফি করবেন, এ বক্স উইথ গ্লাস ইন এ টেবিল, যদি আমি একটু লিখি এবং আমি কিভাবে চাচ্ছি, এটা এক্সট্রিমলি ক্লোজ আপ না আমি একটু মিডিয়াম শট বা লং শট, একটু লং শট দিয়ে দিলাম, ওভারহেড ভিউ এরিয়াল ভিউ দিয়ে দিলাম, একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে চাচ্ছি কি না, না আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে চাচ্ছি না, আমি এটাকে চাচ্ছি একটু সিনেম্যাটিক ওয়েতে। দেন আমি এটাকে এভাবে জাস্ট রেখে দিলাম, দেন আমি জেনারেটে ক্লিক করলাম, তাহলে দেখেন আমার জন্য একটা ফটোগ্রাফি সে জেনারেট করে দিবে। এ বক্স উইথ গ্লাস, একটা বক্সের সাথে একটা গ্লাস। আচ্ছা আমি কী লিখছি আমি নিজেও জানি না। তো দেখেন আমাদের এরকম একটা বক্স দেখাইতেছে, কিন্তু এখানে সাইডে এটাকে হয়তো সেই গ্লাস হিসাবে ইউজ করতেছে। আচ্ছা, অয়েল বোতল, ইন অয়েল বোতল ইন টেবিল, মানে একটা টেবিলের উপর আমি চাচ্ছি এটা শর্ট নিতে। এরিয়াল ভিউ, আমি এই ক্যামেরার ভিউগুলি সম্পর্কে খুব একটা ভালো আইডিয়া রাখি না। ফটোগ্রাফ, স্টুডিও পোর্ট্রেট, গোল্ডেন আওয়ার, আমি একটু মিড ডে ওভারকাস্ট দিয়ে দিলাম।
আমি এখনও জানি না এটা কী জেনারেট হবে। ওয়াও, আমরা কত সুন্দর একটা ফটোগ্রাফি জেনারেট করে ফেললাম। এবং এটাকে যদি একটু আপ স্কেল করে দিই, এটার কোয়ালিটিটা দেখি, তো দেখেন আপনি কিন্তু এটার কোয়ালিটিটা খুব মানে স্যাটিসফাইড একটা কোয়ালিটি। চাইলে আপনি এখান থেকে বিভিন্ন টাইপের র্যান্ডমলি বেশ কিছু জিনিস জেনারেট করতে পারেন। এবং দেখেন এখানে যে আমরা যেই কাজগুলো করছি, আমি যদি একটু হিস্টোরিতে চলে যাই, তাহলে আমাদের এখানে প্রতিটা হিস্টোরি আমি এখান থেকে দেখতে পারবো। আমি চাইলে যে কোনো সময় যেটাকে জাস্ট ধরে আবার কল করতে পারবো, আর অথবা চাইলে আমাদের এই হিস্ট্রিটাকে আমি ক্লিয়ার করে দিতে পারবো আমি এখনও পর্যন্ত যেই রকমের কাজগুলো করছি। তবে আপনাদের মনে হয় বেশিরভাগ ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা কাজে লাগবে সেটা হলো টেক্সচার এবং হলো কনসেপ্ট আর্ট। কারণ ফটোগ্রাফির হয়তো আপনি আইডিয়া নিতে পারেন, আপনার যদি ক্যামেরা বা এই ধরনের বিষয়গুলো সম্পর্কে খুব ভালো আইডিয়া থাকে, তাহলে আপনি এখান থেকে খুব ভালো আইডিয়া নিতে পারবেন। দেন আপনি সেভাবে একটা র্যান্ডমলি কোনো সিন জেনারেট করে আপনি খুব ভালো আইডিয়া নিয়ে আপনি আপনার নেক্সট যে প্রজেক্ট আছে সেখানে আপনি চাইলে ইউজ করতে পারবেন। তো আজকের এই ভিডিওটা বলতে গেলে ঠিক এতটুকুই ছিল। আমাদের যেই একটা গান মডেলিংয়ের সিরিজ চলতেছিল, আশা করি এটা পরবর্তীতে এটার ভিডিও পার্টটা আপনারা পাবেন। অলরেডি রেকর্ডিং প্রায় চলতেছে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।